ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সেদিন ছিল আমাদের গ্রামের কাঠমোংলা অর্থাৎ মনসা পুজোর বিশেষ পুজো। তার জন্য সবাই নিজের সামর্থ্য মতো মাকে পুজো দিচ্ছে। কত ফল বাতাসা দেখতে পাচ্ছ, আর সঙ্গে নিজেদের নামগোত্র লিখে দিচ্ছে। আর এখানে 3টে মা বেদিতে বসে আছে। আমাদের গ্রামে মনসা পুজোতে মনসা মঙ্গল গানও গাওয়া হয়, তার জন্য লোকও ঠিক করা হয়। সেদিন যেহেতু বিশেষ পুজো ছিল, সেই জন্য বেহুলা লক্ষিন্দরকে স্বর্গ থেকে গিয়ে বাঁচিয়ে আনবে, এটাই সেদিন মনসা পুজোর পালাতে মনসা মঙ্গলে গাওয়া হচ্ছিল। কোনো পুজো কি ঢাকির দল ছাড়া সম্পূর্ণ হতে পারে? ঠিক সেই রকমই ঢাকির দল চলে এসেছিল। আর সেদিন কী পরিমাণে গরম ছিল, প্রত্যেকবার মনসা পুজোতেই থাকে। আগের বারেরও ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর এখানে সকলে মিলে দরজা জানলা লাগিয়ে প্রচুর আড্ডা মারছে। আর এইটা ছিল আমার মেলা দেখার ফাইনাল লুক আপ। কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। প্রত্যেকবার ভাবি যাব না, কারণ প্রত্যেকবার গাছমঙ্গলা পরে শনিবার, আর আমার সেদিন ভেজ থাকে, শুধু আইসক্রিম খেয়ে বাড়ি আসতে হয়। এবারেরও তার অবশ্য ব্যতিক্রম হয়নি, শুধু আইসক্রিম খেয়ে এসেছি। তারপর শুনলাম মা গ্রাম ঘুরছে, তার জন্য দৌড়াতে দৌড়াতে সেটা দেখতে এলাম। এই গরমে কি ভিড় দেখছো, আর সকলের মনে সেই রকমই আনন্দ, কারণ মা এসেছে বলে কথা অত দূর থেকে। আর এটাই আমাদের গ্রামে একরকম বিশেষ পুজো বলতে পারো। সকলে কেউ বাতাসা শেতাচ্ছে, কেউ মাকে প্রণাম করছে, কেউ নিজের উত্তালে নাচছে, আর মাও সকলকে মন খুলে আশীর্বাদ করছে, এবং প্রচুর ধুনোর জন্য তারা নিজেদের মতন মারা নাচছে। আর মায়ের সঙ্গে সঙ্গে মায়ের বেশ কিছু ভক্তদেরও ভর লাগছে। এই যে ভর লাগার ব্যাপারটা তোমাদের মনে হতে পারে মিথ্যা, এটা অনেক যুক্তিতর্কের ব্যাপার, একান্ত ব্যক্তিগত ব্যাপার। এই নিয়ে আমি কোনো যুক্তিতর্ক করব না। আর মেলায় মেয়েদের বেশ আকর্ষণীয় জায়গা হচ্ছে এটা। আমি প্রচুর কানের কিনেছি, এবং আমাকে আমার এই ভাই বোনিগুলো প্রচুর কানে গিফটও করেছে। তারপর মা বিশ্রামের জন্য চলে এসেছিলো মুখার্জিদের দুর্গাতলা, অর্থাৎ খরাজ মুখার্জিদের দুর্গা মন্দিরে। সেখানে মাকে দেখার জন্য সকলে অপেক্ষা করছিল, এবং মা বেদিতে বসবে সেটার জন্য সকলে অপেক্ষা করছিল। আর কী পরিমাণে ভিড় সেটা তোমরা বুঝতে পারছো, আর ঠিক সেই পরিমাণে গরমও ছিল। এই বছর আবার 17-18টা ঢাকির দলও এসেছিলো, তাদেরও একটু বাজনার আওয়াজ তোমরা শুনে নাও। তারপর আমরা সকলে গেলাম মনসা মন্দিরে, কিন্তু তখনও মা গ্রাম ঘুরে আসেনি। আমরা সকলে নিজেদের মতন প্রণাম করলাম, তারপর মা চলে এসেছিলো। সেই ভিডিওটা আমি আর ক্যাপচার করতে ভুলে গেছি, সরি গো। আর সকলে নিজের মনের উত্তালে নাচছে, মা এসেছে বলে কথা। সকলে বুড়ো থেকে বাচ্চা পর্যন্ত 6 থেকে 60 বয়সী সবাই। তারপর শেষ দিনটা মায়ের আরতি দিয়ে শেষ করলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।